বাবাজি আমার নবী মুস্তাফা কাবার কাছে বসে বসে আরাম করতেছে আর বাবা দৃশ্য দেখতেছে বাবা পাহাড়ের উপরে কিছু কিছু বাচ্চারা উঠেছে আর ওই বাচ্চা ছেলেরা তিনার আব্বারা পকেট থেকে খেজুর বের করে তার সন্তানদেরকে খাওয়াচ্ছে আমার নবী মুস্তাফা বাবা দৃশ্যগুলো দেখতেছে আমার নবী জি এক পা দুপা করে গিয়ে বাবাজি মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে বলো গো আমার আম্মা জান আমার আব্বার কথা যে মনে পড়ে গেল গো মা ও গো মা জননী আমার আব্বা জান আছে কোথায় বাবাজি মা আমিনা চোখের পানি ফেলায় কান্না করতে লাগলো বলো গো আমার বেটা হঠাৎ করে তোমার মা তোমার আব্বার জন্য কেন কান্দন করতেছো ও গো মা আমি কাবার কাছে বসেছিলাম ও গো মা জননী পাহাড় উপরে কিছু বাচ্চা বাচ্চা ছেলেরা উঠলো ওঠার পরে জানো তার সন্তান তার বাপেরাও নিজের বেটাদেরকে খেজুর খাওয়াতেছে ও গো মা জননী মা আমার আব্বার কথা মনে পড়ে গেল সুবহানাল্লাহ মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে বেটা গো তুমি যখন আমার গর্ভে ছিলে বেটা তোমার আব্বা মুলকে ইসলামে ব্যবসা করতে গিয়া আর মক্কাতে ফিরে আসে না আমার নবীজি বলছে মা গো মা আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করতে যাব জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনাদের এলাকায় জিয়ারত হয় কবর জিয়ারত কবরে আজান হয় কবরে আজান হয় না বাবাজি মুসলমান আজান দেওয়া 10 জায়গাতে যাই যাচ্ছে বুখারী শরীফের হাদিস তিরমিজি শরীফের হাদিস জি ক জায়গাতে 10 জায়গাতে আজান দেওয়া জায়েজ শুনতে রাজি আছেন কোন কোন জায়গাতে এই যে বাবা করোনা ভাইরাস আসলো করোনা ভাইরাসের সময়তে বাবাজি আপনার ওই রাত্রের বেলাতে 12টার সময় এলান করলো যে ওই প্রত্যেকটা এলাকাতে আজান দিতে হবে বললে কি বলে না ভয়ের সময় তখন আজান দিয়ে দিলে আর যখন বলছে আজান দেওয়া যায় না আজান দেওয়া যায় তো করোনা ভাইরাসের সময় আজান দিলে কেন কি গো আজান দিলে কেন 10 জায়গাতে যাই যাচ্ছে মাওলানা ওবায়দুল ইসলাম জামালি সুন্নি মুসলমান যখন বাহাস করবে বাহাস করতে রাজি আছে যখন ডাকবে কমিটি ভাই তখন এসে হাজির হব প্রমাণ নিয়ে কিতাবপত্র নিয়েছে কবরে আজান দেওয়া জায়েজ এবং কবরে জিয়ারত করাও জায়েজ আমার নবী মুস্তাফা তিনার আব্বার কবর জিয়ারত করেছে সুবহানাল্লাহ জোরে বলবেন না সুবহানাল্লাহ বাবাজি মুসলমান আসুন বাবাজি এখন চিনা বড় দায় কার ভিতরে কি ঢোকা আছে চিনাই বড় মুশকিল ঈমান আকীদা তার তাজা আছে না ঠিক আছে তা আল্লাহ মালিক জানে বাবাজি মুসলমান তাই অনুরোধ করে আপনাদেরকে বলতে চাই মানুষ দেখে মানুষের সঙ্গে সৎ করবেন মানুষ দেখে মানুষের সঙ্গে ব্যবহার করবেন বাবাজি মুসলমান কয় জায়গাতে আজান দেওয়া যায় যাচ্ছে শুনতে রাজি আছেন না নাই জি আমার 20টা ভাই 100 টাকা করে নিয়েছেন তো হবে না 100 টাকা করে 100 20টা ভাই 13 জন আমার মা বোনেরা 500,000 করে লিখেছে কে 2000 কে 900 কে 2000 কে 500 এরকম ভাবে অনেক মা আমার দান করেছে আল্লাহ আপনি রহমান আপনি দয়ালু আপনি দেখতেছেন আল্লাহ আপনি সকল মা বোনদের দানগুলোকে আল্লাহ আপনি কবুল করে নিন জোরে বলুন আল্লাহ আমিন আল্লাহ যে যার আশাতে নিয়াতে দান করেছে আল্লাহ আল্লাহ ওই মহিলাদের দানগুলোকে আল্লাহ আপনি কবুল করে নিন জোরে বলুন আল্লাহ আমিন মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা সাধন মন্ডল দিয়েছে 200 টাকা আল্লাহ যার সাথে জেনে দিয়েছে 200 আল্লাহ তিনার দানটা কবুল করে নিন জোরে কোন আল্লাহুম্মা আমিন তাহলে কোন জায়গাতে আজান দেওয়া যায় শুনতে যাচ্ছেন না নাই দেখেন ঘরে সন্তান আসলে যদি হয় সন্তান আজান দেন ডান কানে আজান দিবেন বাম কানে তাকবীর দিবেন এটা যে সুন্নিদের আকীদা জোরে বলেন তাহলে এক জায়গাতে আজান হলো
দ্বিতীয় নাম্বার, ঘরে আপনার অসুখ বিসুখ হয়েছে, ঘরে অসুখ বিসুখ আসছে, অসুখ বিসুখ দূর হচ্ছে না, আপনি আজান দেন। তাহলে কটা হলো? দুটো। বলছে আস্তে আস্তে বলছে বাবা, দুটো হলো, তাই না? যখন বাবাজি ওই চাচার কথাটি বলে হয়তো মানে শোনার জন্য তাড়াহুড়া করছে, ঝড় বৃষ্টি যখন আসবে তখন আপনি আজান দেন। তাহলে কয় জায়গা হলো? তিনটে। 3 জায়গায়। মসজিদে একটা, কয় জায়গায়? 4 জায়গায়। কবরে একটা, 5 জায়গায়। বাবাজি মুসলমান, আপনি রাস্তাতে মুসাফির ব্যক্তি চলছেন, চলতে চলতে আপনি আপাত বিপদে পড়ে গেলেন, ওই জায়গাতে আজান দেন। তাহলে কোথায়? 6 জায়গাতে। যখন বাবাজি মুসলমান সোনা মানিকেরা, যখন আপনার রাত্রের বেলাতে কোনো দুঃস্বপ্ন দেখলেন, খারাপ স্বপ্ন দেখলেন, সে সময় আপনি কি করবেন? আজান দেন। আজান দিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই খারাপ স্বপ্ন দেখলাম, আল্লাহ যেন আমার যেন না হয়। আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই তার কপালে যেটা লেখা ছিল আল্লাহ পাক তার মিটিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কয় জায়গা হলো বাবা? 7 জায়গা। আর জায়গা হলো বাবাজি মুসলমান, যেই জায়গাতে দেখবেন, যেই গ্রামে দেখবেন অসুখ বিসুখ ঢুকেছে, যে গ্রামে অসুখ বিসুখ, যেরকম একটা করোনা ভাইরাস ঢুকেছিল, আজান দিয়েছিল না, সে সময় আজান দেওয়া চলবে। তাহলে কয় জায়গায়? 8 জায়গায়। বেরাদ ইসলাম মুআদ্দাস সামানি গ্রাম, গ্রামে দেখবেন যে খুব শয়তান ঢুকেছে, হয়তো কোনো সন্তান বা কোনো ছেলে নামাজ পড়ছে না, রোজা করছে না, যাকাত করছে না, কিছু করছে না, শুধু আপনার গুনাহের কাজে লিপ্ত হয়েছে। আপনি উদ্দেশ্য করে আজান দেন যেন আল্লাহ এই যুবক ছেলে যেন ঠিক হয়ে যায়। আজান দেন, আজান দেওয়ার সাথে সাথে নিয়াত করে আল্লাহ তারা যেন ঠিক হয়ে যায়, আল্লাহ আপনি তাদেরকে হেদায়েত করুন। তাহলে কয় জায়গায়? 9 জায়গায়। 10 নম্বর হলো বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরা, আপনি বাড়ি থেকে সফরে বেরালেন, বাড়িতে আজান দিয়ে সফরে বেরিয়ে গেলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন তার রাস্তাতে কোনো আপাত বিপদ হবে না। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জি আসুন, অনেক মানুষ বলে যে আজান দেওয়া যাবে না, আজান দেওয়া যাবে না। না বাবাজি, 10 জায়গাতে আজান দেওয়া জায়েজ আছে। বেরাদ ইসলাম আসুন, বুখারী শরীফের মধ্যে প্রমাণ, তিরমিজি শরীফের মধ্যে প্রমাণ, আবু দাউদ শরীফের মধ্যে প্রমাণ, ইবনে মাজাহ থেকে প্রমাণ। জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন বেরাদার, একবার দূর পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবারা আমার মা বোন, এবার জীবনটা বাবা একটু শুনে যাও। আমার নবী বলছে, মা গো মা, আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করতে যাব গো মা। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, বলে বেটা গো, যদি এখন মদিনাতে যাও তোমার দাদাজির কাছে ছুটি নিতে হবে, তোমার দাদাজির কাছে অর্ডার নিতে হবে, অর্ডার নিতে হবে। বলে তাই নাকি? বলো হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি এক পা দুপা করে হযরতে আব্দুল মুত্তালিবের কাছে আসলেন। আসার পরে বলছে, আব্বা হুজুর, আমার বেটা তিনার আব্বার কবর জিয়ারত করতে যাবে, তারই জন্য আপনার কাছে 1 মাস ছুটি নিতে যাই। আমরা ওই ফাঁকের ফাঁক, মদিনা হলো আমার মার বাড়ি, আমি মদিনাতে 1 মাস থাকার পরে আবার মক্কাতে রিটার্ন আসব। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমনই মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা যখন বলেছে, বলো গো আল্লাহ, ও গো আল্লাহ, আমার ছোট বেটা আব্দুল্লাহ যখন মুলকে সামনে ব্যবসা করতে গেছিল, জানো ফিরে আসেনি। ও গো বৌমা আমিনা গো, আমিনা, তবে শোনো গো, যাও আমি তোমাদেরকে ছোট দিলাম, কিন্তু তোমরা একটু লক্ষ্য করবা। বাবারা মা বোনেরা গো, এদিকে আব্দুল মুত্তালিব চিন্তিত হলো। বাবা কেন জানেন? বলে আল্লাহ গো, হযরতে মা আমিনা যাবে সোনার মদিনাতে একা মেয়ে, যদি একটা পুরুষ দিতে পেতাম তো ভালো হতো। বাবা উম্মে আইমানকে ডাকা হলো। উম্মে আইমানকে বলছো, উম্মে আইমান, আমার ছোট বৌমা আমিনাকে সোনার মদিনাতে নিয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারা মায়েরা বোনেরা গো, একটা উট বাবা উম্মে আইমান নিয়ে আসলো। হযরতে মা আমিনা উটের উপর বাবা চড়েছে, পেছনে আছে আমার নবী মুস্তাফা। উম্মে আইমান উটের লাগাম ধরে টানতেছে। আল্লাহর কি কুদরত, উট বাবা আগে চলে না, উট
আগে চলে না বাবা উম্মাইমা বলছে গো বিবি আমিনা ছোট মুখে বড় কথা বলা যায় না তবু না বললে পর হয় না ও গো বৌমা আমিনা তবে শুনে নাও উটখানা আগে যাচ্ছে না একটার কারণে যে নবী না হলে পর আল্লাহ আসমান বানাতেন না জমিন বানাতেন না পাহাড় পর্বত নদী নালা গাছপালা কিছুই বানাতেন না ওই নবীকে আপনি পেছনে রেখেছেন তার জন্য উটখানা আগে যায় না আমি না আমার নবীকে সম্মুখে রেখে দাও যেমন বাবা সম্মুখে দেওয়া হলো আল্লাহর কি কুদরত বাবা যে মুসলমান উটখানা আগে চলতে লাগলো বাবা চলতে বাবা যে এক জায়গাতে দুই ফাংড়ি রাস্তা দেখা গেল দুই ফাংড়ি রাস্তা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না বলছে আল্লাহ গো কোন রাস্তাতে আমার নানি আমার মার বাড়ি যাব এই রাস্তা না এই রাস্তা উম্মা আইমান বলতেছে বলো গো আমিনা কি বাবা দাঁড়িয়ে গেলে কেন বাবা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না বলছে গো উম্মা আইমান আমার স্বামী 10 বছর আগে বিবাহ করে নিয়ে গেছিল আর আমি মার বাড়ি যাইনি 10 বছর পরে মার বাড়ি যাচ্তেছি ও গো উম্মা আইমান কোনটা মদিনা যাওয়ার রাস্তা চিনতে পারি না এটা মদিনা যাওয়ার রাস্তা না এটা মদিনা যাওয়ার রাস্তা চিনতে পারে না বাবাজি মুসলমান আমার নবী মুস্তাফার বয়স বাবা তখন 6 বছর ছিল 6 বছর বাবারা মা বোনেরা গো 6 বছর নবী আমার বলতেছে বলে মা গো আপনি কেন নানির বাড়ির দিকে যাচ্ছেন না মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার বেটাও তোমার আব্বা আমাকে 10 বছর আগে বিয়ে করে নিয়ে গেছিল আমি 10 বছর পর তোমার নানির বাড়ি যাচ্তেছি কোন রাস্তায় মদিনা যাবে আমি চিনতে পারি না আমার নবীজি বলতেছে বলে মা তুমি কি রাস্তা চিনতে পারো না গোমাও বলে না বেটা আমি তো চিনতে পারি না আমার নবীজি বলতেছে মা হাজা তারিকাতুল মদিনা মা গোমাও এটা হলো মদিনা যাওয়ার রাস্তা হাজা তারিকাতুল ইয়ামিন এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা সুবহানাল্লাহ মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলছে বেটা তোমাকে কোনদিন নানির বাড়ি নিয়ে আসিলাম তুমি রাস্তা চিনলে কেমন করে আমার নবীজি বলছে মা গো আমি যখন দুনিয়াতে আগমন করেছিলাম গোমাও আপনি আমাকে চাদর দিয়ে ঢেকে রেখেছেন গোমাও ও গো মা আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতা হযরত জিবরাইল আমিন তিনি আমাকে সারা পৃথিবীর রাস্তাগুলো চিনায়া দিয়েছে সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার জোরে হয়ে যায় না আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূল মাসলাক আলা হযরত জোরে বলেন বাবাজি মুসলমান সোনা মানিকেরা আমার নবী বলছে মা এটা হলো মদিনা যাওয়ার রাস্তা আর এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা জোরে বলেন সুবহানাল্লাহ এ সোনা মানিকেরা যখন বাবা মদিনা যাওয়ার রাস্তা চলতে লাগলেন চলতে বাবা একটা মাকামে আবওয়াবা জায়গা বলে নাম আছে ওই জায়গা যখন পৌঁছে গেল আমার নবী বলছে মা এই জায়গাতে একটু দাঁড়াতে হবে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনা বলছে বেটা কিসের জন্য দাঁড়াবো বলো মা গো মা ওই যে একটা কবর দেখা যায় ওটাই হলো আমার আব্বার কবর ও গো মা জননী ওটাই হলো আমার আব্বার কবর হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন বলো গো বেটা তোমার আব্বাকে আমি কবর দেখেছি গো বেটা এটা তোমার আব্বার কবর বলা হও বাবাজি মুসলমান ভাইরাও আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে বলছে আল্লাহ গো আমার আজকে যদি স্বামী বেঁচে থাকতো আমার বেটাকে কতই না আদর করতো কতই না আমার বেটাকে খুশি হতো এই বলে মা আমিনা কান্না করতেছে রে বাবা আমার নবী মুস্তাফা আব্বার কবরে জিয়ারত করার পর মার কাছে এসেছে আমার মা আমিনা বলছে বেটা চলো যাই তোমার নানির বাড়ি হলো সোনার মদিনাতে 1 মাস থাকার পরে আবারও চলে যাব মক্কাতে বহুত বাবার লম্বা ঘটনা আমার নবীকে নিয়ে বাবাজি তিনার নানি বাড়িতে গেলেন 1 মাস থাকলেন বাবা এক মাস থাকলেন থাকার পরে আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো বেটা
চলো আমাদেরকে চলে যেতে হবে মক্কাতে। আমার নবী মুস্তাফাকে উটের উপরে চড়াইয়া দিয়েছে বাবা। উম্মে আয়মান উটে লাগাম ধরে টানতেছে, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা উটের সাথে সাথে আপনার হাঁটতেছে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করে, বলো গো আল্লাহ, ও গো রব্বুল আলামিন, এত রোদ পড়তেছে পাকা মরুভূমিতে, এত রোদ পড়তেছে গো আল্লাহ, যদি একটা জায়গা পেতাম ওই জায়গাতে আমরা কিছুক্ষণ আরাম করে আবার মক্কার দিকে রওনা দিতাম। মা আমিনা দূর থেকে একটা ঘর দেখতে পেল। ওই ঘরে গিয়ে দরজায় খটখট করে আওয়াজ, এক ইহুদি বেরিয়ে এসলো। কে তুমি? বলে আমার নাম হচ্ছে আমিনা, বাড়ি কোথায়? বলো মদিনা। ও তুমি তো আমাদের পাড়ারই মেয়ে। বলো কি হয়েছে বলো? বলে ভাই আপনার এই বৈঠকখানে আমি বসতে চাই, একটু বসতে দিবা? যেমন বসার কথা বলেছি, আমার নবী মুস্তাফাকে উটের উপরে বাবা যে বসানো আছে, জোরে বলে সুবহানাল্লাহ। ওই ইহুদিটা দেখতেছে আমার নবী মুস্তাফার মাথা মোবারকের উপরে বাবাজি মেঘের আবহাওয়া যেন ছায়া করে আছে, জোরে বলে সুবহানাল্লাহ। ইহুদিটা বলছে, বলে আমি না, ওই বাচ্চা ছেলেটা কে? বলে ওটা আমার বেটা। মানে নাম কি? বলে আসমানে ছিল আহম্মদ, জমিনে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি যেমন এই কথা বললেন, বলার পরে বাবা বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে আমি না তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো, যে তোমার স্বামীর নাম কি বলতে পারবে? উম্মে আমার বলছে না, স্বামীর নাম হচ্ছে হযরত আব্দুল্লাহ। আচ্ছা, ইনার শ্বশুরের নাম কি আব্দুল মুতাল্লিব? বলে হ্যাঁ। ইহুদিটা বলছে তাহলে তো ধরা পড়ে গেল। বলো গো আমিনা, আমিনা, যে বাচ্চাটা কথা বলতেছি ইনি হবেন আখেরি জামানার নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আখেরি জামানার নবী হবে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বলে ভাই কি করে বুঝেছো? বলে আমি তাওরাতের মধ্যে পড়েছি, যিনি হবে আখেরি জামানার নবী, তিনার মায়ের নাম হবে আমিনা, তিনার আব্বার নাম হবে হযরত আব্দুল্লাহ, তিনার দাদুর নাম হবে আব্দুল মুতাল্লিব, তিনার নানার নাম হবে আব্দুল ওয়াহাব জহরি, তিনার নানির নাম হবে হযরতে বিবি বাররা। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন বাবা এই কথা বলো, বলার পরে ইহুদিটা বলতেছে, বলো আমিনা তুমি আমাদের পাড়ার মেয়ে, তুমি আমার বৈঠক অবশ্য বসতে দেব, কিন্তু ওই বাচ্চা ছেলেটাকে বসতে দেব না। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা চোখের পানি ফেলে কান্না করতে লেগেছে। ওগো ভাই 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 কেন বসতে দেবে না? তখন ইহুদিটা বলতেছে, বলো গো আমিনা তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, ইনি হবে আখেরি জামানার নবী। তিনি যখন বড় হবে আমাদের ধর্মটাকে বাতিল বলে ঘোষণা করবে, তোমার বেটা ধর্মটাকে চালু করবে। তার জন্য আমরা তাকে ভালোবাসি না। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, হযরত মা আমিনা চোখের পানি ফেলে কান্না করতে বলছে, ভাই তুমি যখন আমার বেটাকে বসতে দেবে না, আমি মা হয়ে কেমন করে বসতে পারি? বাবা যে আমার নবী মুস্তাফা এক পা দুপা করে বাবা আপনার চলতে লাগলো রে বাবা। চলতে চলতে আমার যখন মাকামে আবু আবা জায়গাতে পৌঁছালো। কোথায়? মাকামে আবু আবা জায়গা, যে জায়গাতে আমার নবীজির আব্বাজির কবর। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জায়গাতে পৌঁছানোর পরে বলছে, মা গো মা, আর আমরা মদিনা যেতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি নাই। ও গো মা, যাওয়ার সময় আমার আব্বার কবরটাও জিয়ারত করেনি। বলে বেটা ঠিক আছে যাও। এদিকে আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা যে আরাম করতেছে রে বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে ইসরাইল আলাইহিস সালামকে বলতেছে, বলো গো ইসরাইল তাড়াতাড়ি করে যাও, তাড়াতাড়ি করে যাও, হযরতে মা আমিনার জানটা কবুজ করে নাও। এ বাবা দি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এদিকে বাবা দি হযরতে ইসরাইল আলাইহিস সালাম মালাকুল মাউত বাবা দি আল্লাহকে বলছে, আল্লাহ গো আমার নবী তো দুনিয়াতে আব্বা নাই, তিনার মা যদি এখন ইন্তেকাল হয়ে যায় আমার নবী যে বড় এতিম হয়ে যাবে গো, বড় এতিম হয়ে যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, ইন্নী আলামু মা লা তালামুন। ওগো আমার ফেরেশতা, আমি যেটা জানি তোমরা সে
সেটা জানো না। বাবাজি মুসলমান ভাইয়েরাও, এই সোনা মানিকেরাও, যেমন বাবা এক কথা বলো, বাবা হযরত ইসরাইল আলাইহিস সালাম তিনি বাবা দিয়ে এসেছেন। অনেকজন ইসরাইল আলাইহিস সালামকে আজরাইল বলে, বলে না বলে না, বলে আজরাইল আলাইহিস সালাম। ওটা আজরাইল হবে না, ওটা ইসরাইল হবে। ফারসি ভাষা হলো ইসরাইল। আজ থেকে শুনে রাখেন, কেউ আজরাইল বলবেন না, ইসরাইল। কি নাম? ইসরাইল আলাইহিস সালাম। যিনি জান কবজ করে তিনার নাম হচ্ছে হযরতে ইসরাইল আলাইহিস সালাম, মালাকুল মাউত। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, এদিকে বাবা মালাকুল মাউত এসে বাবা হযরতে মা আমিনার জানটা কবজ করে নিয়ে চলে গেল। এদিকে বাবাজি আমার নবী মুস্তাফা সাহেব আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি একবার দুপা করে মার কাছে এসেছে রে বাবা। মা চেহারা কানা দেখতেছে। বাবাজি আমার নবীজি বলেছে, কোন সন্তান যদি সকালবেলা উঠে মার চেহারা ভালো নজরে দেখে, আমার নবীজি বলেছে সেই সন্তান একটা মকবুল হজে নেকি লাভ করলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবীজি মা চেহারা দিকে তাকায়। আমার নবী মুস্তাফা মার পাশে বসে আছে। আমার নবী মুস্তাফা মনে মনে চিন্তা করে, আল্লাহ গো, আমার মা অনেকক্ষণ ধরে হেঁটে হেঁটে যাচ্ছেন, একটু আরাম করুক, তারপরে মাকে তোলাইয়া নিয়ে যাব, মক্কা থেকে রওনা দেব। 1 ঘন্টা হয়ে গেল, মা আমিনা সারা দেয় না। 2 ঘন্টা হয়ে গেল, মা আমিনা সারা দেয় না। মা মা করে চিৎকার করে আমার নবীজি, মা আর সারা দেয় না। আমার নবী মুস্তাফা বাবাজি মা আমিনার লাকে হাত দিয়েছে। বাবারা মায়েরা বোনেরা গো, আর মা আমিনার জানো লাগে নিঃশ্বাস নাই। আমার নবীজি বলছে, মা গো, তুমি আমাকে ছেড়ে চলে গেলে গো মা। ও গো মা জননী, মা আপনি ছাড়া আমাদের কেউ নাই গো মাও। ও গো মা আমাকে খাইয়ে দেবে গো কেউ মাও। ও মা আমাকে কে আদর করে দেবে। উম্মে আইমান বলছে, নবী গো, আপনার মা দুনিয়া ছেড়ে পৃথিবী ছেড়ে চলে গেছে। আমার নবীজি কেঁদে কেঁদে বাবা পাগল। ও গো উম্মে আইমান, যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গেলাম মদিনাতে, আবার যাওয়ার সময়তে মাকে আমি পেলাম না। আমার নবীজি কেঁদে কেঁদে যারে যারো বাবা দিয়ে দেখো। উম্মে আইমান বলছে, ওগো নবী, আপনি কান্না করবেন না। আপনি যদি কান্না করেন গো নবী, আপনি যদি কান্না করেন, আসমানের ফেরেশতারাও কান্না করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, মা উম্মে আইমান বলছে, গো নবীজি, আপনার আব্বা জানের পাশে আপনার আম্মা জানের লাশটা দাফন করে দেন। বাবাজি দাফন করে দিল। আমার নবীজি মার পাত দিকে বসে বসে কান্না করে, মা গো, ওগো মা জননী, মা তোমাকে ছেড়ে যেতে ভালো লাগে না গো মা। ও গো মা, তুমি আমাকে কত খাইয়ে দিয়েছো, পড়িয়ে দিয়েছো। ও গো মা, মা মা মাও, আপনাকে ছেড়ে আমি তো যেতে পারি না। উম্মে আইমান বাবা নবীজির হাত মোবারক ধরে ছেড়ে বাবা 1 পা 2 পা করে আপনার টানতেছে বাবা। আমার নবীজি মার আর কবরের দিকে বাবা তাকায়। এরকম ভাবে নে বাবা 1 পা 2 পা করে নবীকে নিয়ে বাবা মক্কাতে পৌঁছে গেল। মক্কাতে পৌঁছে যাওয়ার পরে আব্দুল মুত্তালিব বলছে, উম্মে আইমান, আমার ছোট বৌমা আমিনা কোথায়, বলো না বলো না। উম্মে আমার মাথাটা নিচু করে আছে। বাবা 1 পা 2 পা জিজ্ঞাসা করলো। আবার আব্দুল মুত্তালিব বলছে, উম্মে আইমান, আমার ছোট বৌমা আমিনা কি তার মার বাড়িতে থেকে গেল? যেমন বাবা এই কথা বলেছে, উম্মে আইমান চোখের পানি ফেলা করে বলতে লাগলো, হুজুর গো, আপনার বৌমা আমিনা এমন জায়গা চলে গেছে, আর মক্কাতে ফিরে আসবে না। সুবহানাল্লাহ। আর মক্কাতে ফিরে আসবে না। বাবারা, মা বোনেরা, ও যুবক ভাইরা গো, যাদের মা নাই, যাদের মা নাই, বলবো ভাই মাকে মহব্বত করো রে ভাই। মা যদি রাজি খুশি হয়ে যায়, তোমার জীবনটা পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না। কি গো? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না। আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যত্ন। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যত্ন। মা বাবা দুঃখ পেলে নামাজ
নামাজ হবে না, মা বাবা কষ্ট পেলে রোজা হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবে না, আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। কে কে মাকে কষ্ট দিয়েছেন হাত তোলেন। কারা কারা মাকে ভালোবাসেন হাত তোলেন। হাত তুলবেন না, জানবাজি তারা ভালোবাসে না। বাচ্চা গুলো হাত তুলেছে কিন্তু বয়স্ক গুলো হাত তোলেনি। এ ভাই, যে মা আপনাকে গর্ভে 10 মাস 10 দিন রাখলো, আরে বাবা কাল্লাগিরি পাল্লাতে পড়ে মাকে এক মুঠো ভাত দাও না, তোমার মতো সন্তান দুনিয়াতে মুখ দেখার কোনো কারণ নেই। যেই বেটা হয়ে মাকে এক মুঠো ভাত খেতে দিতে পারে না, সে বেটা হলো নাকি? হলো? অনেক বয়স্ক মানুষকে দেখা যায়, হায় রে তোমার আব্বার হয়তো অনেক ফলমূল খাবার আপনার আশা করতে পারে, কিন্তু তুমি একবার বাপকে জিজ্ঞাসা করলে নাও, তোমার বিবিকে বলছে বিবি বলো কি খাবা, বিরিয়ানি না চাউমিন না এগরোল খাবাও, না পকোড়া খাবা, না ললিপপ খাবাও, কি খাবা বলো, তোমার জন্য আমি হোটেল থেকে কিনে নিয়ে আসবো। একবারও তোমাকে জিজ্ঞাসা করলে না, বলে মা গো বলো না তুমি কি খাবা, বলো না। যখন আপনার মাকে জিজ্ঞাসা করবে মা তুমি কি খাবে বলো, আমার আল্লাহ পর্যন্ত খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা বাবাকে দুঃখ দিলে বাবারে নামাজ রোজা সব বেকার হয়ে যাবে। তাই বাবারে বাংলাদেশে কিছুদিন আগে বাবা ফেসবুকে দেখছিলাম, ওই ছেলেটার একজন মহিলা আছে, তার 3টা বেটারে ভাই, 3টা বাবাজি, 3টা বউ আছে, 3টা বেটা। বৌমা বলছে ভাই স্বামী গো আপনার মার বিছান পরিষ্কার করতে পারবো না, আপনার মার পায়খানা পরিষ্কার করতে পারবো না, আমাদেরকে ঘিনানি লাগে। বেটারা কি করলো বাবা, মা বাপের জায়গা করলো পায়খানা চেম্বারের উপরে। জোরকান নাউজুবিল্লাহ। কোথায়? চেম্বারের উপরে। হে বাপ, এ যুবকেরা না, মা বাবা আপনার হলে এক কিসিমের রব, মা বাবাকে যারা দুঃখ কষ্ট দিবে রে ভাই, তোমার নামাজ রোজা সবই বেকার। যারা মা বাবাকে দুঃখ দিবে আমার নাবিকও পাবে না। বাবা যে মুসলমান, এ সুনামানি কেরাও, যে মা জননী আপনাকে 10 মাস 10 দিন রেখেছে গর্ভেতে, যে মায়ের গর্ভে থেকেছো বাবারে, একটা পেটের লাথি মেরেছো রাতে রে, মা জন দুঃখ কষ্ট সহ্য করেছে। কিন্তু ভাই যে মা জননী তোমাকে জন্ম দেওয়ার পরে এতটা কষ্ট পেল, একবারও তুমি মার কথা ভাবলে না। কাল্লাগানির পাল্লাতে পড়ে কাল্লাগানিকে দেখতেছো। ভাইরে ভাই, আমি এটা বলছি না তোমাদের বউকে দেখবে না, এটা নয়। মাকে মার জায়গাতে রাখো, বাবাকে বাবার জায়গাতে রাখো, বিবিকে বিবি জায়গাতে রাখো, বোনকে বোনের জায়গাতে রাখো, ভাইকে ভাইয়ের জায়গাতে রাখো, অটোমেটিক আমার আল্লাহ পাওয়া যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি গো, ঠিক কি না? অনেক যুবক ছেলে আছে দেখবে রাত্রে বেলাতে বিবির লেগে ওই পাকোড়া, চাউমিন, বিরিয়ানি, এগ রোল, তারপর বাবাজি দামে দামে খেজুর, তারপর বাবাজি আপেল বেদানা নিয়ে এসে বলছে বিবি তোমাকে ভালোবাসি, তুমি আমার জানে জান, তুমি আমার প্রাণের পার, তুমি না হলে পরে আমার জীবনটা কোরবান। অমনি বাবা বিবির সঙ্গে মহব্বত করে, কিন্তু মা জননী একটা ফল খেতে পেলো না। এ ভাই তুমি মাকে একটাও ফল দিলে না, আমার আল্লাহ খুশি হবে না। কি গো, খুশি হবে? মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে সাইয়্যিদিনা লানা মোহাম্মদ। মায়ের দিলে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মনে কষ্ট দিলে
মায়ের মনে দুঃখ দিলে নামাজ রোজা হবে না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের জন্য কে আছেন একজন 5,000 টাকা? মায়ের জন্য, যে মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে রাখলো, দুনিয়ার মুখ দেখালো, ওই মার জন্য একটা ভাইকে বলবো 5,000 টাকা। কোথার ঘরের জন্য আছেন? আর দান চাইবো না, শেষ। মাকে मोहब्बत करने वाला देखते চাই, আছে না বাবাজি? মাকে मोहब्बत करने वाला দেখলে বোঝা যায়, জোরে বলেন। কাইম শেখ, কাইম শেখ মান নামে দিয়েছে 1,000 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। কাইম শেখ তার মান নামে 1,000 টাকা দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ভাই আছে 5,000 টাকা পাঠি মার জন্য। মাকে ভালোবাসেন না বাবা? কি গো, মাকে ভালোবাসেন না? সুজন মোল্লা দিয়েছে 2,000 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। সুজন মোল্লা দিয়েছে 2,000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। আছেন মায়ের জন্য কেউ আছেন? একটা ভাই 5,000। কি গো, যদি না থাকে নামটা লিখে দিন, আপনি দিবেন, যেহেতু খোদার ঘর মসজিদ ঘর তৈরি করা হবে। জি, একজন হবে না? একটা ভাই 5,000। অনেক নতুন নতুন ভাই এসছে, কিন্তু তারা কিন্তু দান করেনি ভাই এখনো। নতুন নতুন অনেক ভাই যারা রাস্তা দাঁড়িয়ে আছে, মায়ের জন্য কেউ দিতে পারবে না ভাই একটা 5,000 টাকা? মুখে বলো মাকে ভালোবাসে নাকি? আরে মুখ বলে ভালোবাসি, কাজে তুমি দাও গো ফাঁকি রে। বুঝবে তুমি বিপদ কালে, বুঝবে তুমি বিপদ কালে, বুঝবে তুমি হায় পতবে চল বেলা বেশি নাই, ঠিক না? ও মর পতিকিরে পতবে চল বেলা বেশি নাই। কি গো, একটা ভাই হবে না 5,000? বলো তাড়াতাড়ি শেষ করে দিবে। একটা ভাই 5,000 টাকা দাদা। একজনকে দেখতে পাচ্ছেন, কেউ 5,000 টাকা দেন না? বাবাজি আপনাদের সম্মুখে একটু গজাল টিলা দেব, যেরকম ভোজপুরি, পাঞ্জাবিতে বাবাজি, তারপর উর্দুতে দিয়ে বাবা আমরা ক্যাম্প করবো, ঠিক একটু একটু করে দিচ্ছি বাবা। মেরে সরিয়ে